দাদা এখান থেকে আজকে 328 করেছেন। আপনারা ওদের এই সদিচ্ছা বা কথা রাখাটা দেখে আপনাদেরই চেষ্টা, আপনারা ধর্নাটা তুলে নিন। এবার আপনারা 7 থেকে 10 দিনের মধ্যে একটা স্ক্রুটিনি করে আপনাদের যা যা দাবি, যেটা শূন্য ওখান থেকে ছাড়ছে, যারা জয়েন করে সেটা এখান থেকে নেয়া, প্রতিবন্ধীদের বিষয়টা নির্দিষ্ট পয়েন্ট করে আপনারা চেয়ারম্যানকে আবার এটা জমা দিন। উনি সঙ্গে সঙ্গে সেটা, বিশেষ করে শূন্য পদের নিয়োগটা ল অফিসারদের কাছে পাঠিয়ে দেবেন। ওখান থেকে ক্লিয়ারেন্স দিয়ে দিলে নিশ্চিতভাবে খোলা মনে এটা বিবেচনা করবেন। এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, শুধু লিগাল অপিনিয়নটা একবার নিয়ে নিতে হবে। কারণ আমরা চাই না কোনো জায়গায় কেউ কোনো স্টে করে যারা পাচ্ছে তাদেরটাও স্টে হয়ে আটকে যায়। ফলে আপনারা যত তাড়াতাড়ি পারবেন 7-10 দিনের মধ্যে একটা স্ক্রুটিনি করুন, করে আপনাদের যা যা বক্তব্য আছে, যে এই জায়গাটা ভুল থাকতে পারে চেক করুন, এই জায়গাটা করুন, এইজন প্রতিবন্ধী আছেন এদের বিষয়টাকে কীভাবে দেখা যায় দেখুন। আপনাকে যাই দেখতে হবে আইনের মধ্যে দেখতে হবে। এবং শূন্যপদ যারা পেয়েছে অথচ জয়েন করছে না, সেই শূন্যপদটা আমাদের এই প্যানেল থেকে পূরণ করা যায় কিনা সেটা আপনাদের যে দাবিটা, আপনারা দিয়ে একসঙ্গে একটা ডেপুটেশন দিন। চেয়ারম্যান সঙ্গে সঙ্গে তার উপর দাঁড়িয়ে ওদিকে লিগাল ডিপার্টমেন্টেও পাঠিয়ে দেবেন, আর ওনাদের হাতে যেটুকু আছে বিভাগীয় সেগুলো নিশ্চিতভাবে খোলা মনে বিচার করবে। আপনারা যে একজন ওনার সঙ্গে কথাও বলে আসতে পারেন, কোনো সমস্যা নেই। আমার অনুরোধ এই সদিচ্ছাটা দেখে আপনারা অবস্থান দেখতে পাচ্ছি সেখানে যেখানে কাট অফ মার্ক হচ্ছে নর্মালি হয়, তা আপনাদের 32 কাট অফ মানে কাট অফ মার্ক যেখানে ধরুন, আরে এগুলো যাই হোক, এইগুলোকেই তো বলছি লিখিতভাবে দিন, এগুলো নিয়ে তো আলোচনা করা যেতে পারে। এটা ওরাও তো একটা কোনো আইনের উপর দাঁড়িয়ে হচ্ছে, এই তর্কটা তো ওরা ওখানে বসে থাকবে, আপনারা মঞ্চে বসে থাকবেন, জীবনে হবে না। এটা এক টেবিলে বসেই এই জটটা খুলছে। তুমি যেটা বলছো সেটা তুমি তোমার ডেপুটেশনে তুমি প্রথম দাও, সেইগুলো দিয়েই আলোচনার টেবিলে সলভ করতে হবে। এখানে বসে থেকে সলভ হবে না। আরে উনি কি হবে, বড়জোর উনি আসবেন না, বিকাশ ভবনে বসে অফিস করবেন, তোমার লাভ কি হচ্ছে? তুমি তো চাইছো জটটা খুলুক এবং বাকিরা ক্রমশ জয়েন করুন। একদম। তাহলে 328 জনের মুখে তো আজকে হাসিটা ফুটে একটা প্রসেস। টোটাল ভ্যাকেন্সি ছিল 1528 না 1834। সেই 1834 2009 সাউথ 24 পরগনা প্রাথমিক অফিসিয়ালি একটা জায়গায় কনক্লুড হচ্ছে। এবার তার মধ্যে এই ভুল, এই ফাঁকা, এই হচ্ছে, এটা বিবেচনা করা যেতে পারে, এই শূন্যপদটা এইভাবে পূরণ করা যেতে পারে। আমরা 7-10 দিনের মধ্যে সেই আলোচনাটা চেয়ারম্যানের সঙ্গে আবার প্রবেশ করব এবং অবশ্যই এদের কথাটা স্যার বলেছিলেন দেখা হবে। উনি একবারই তখনই বলেছিলেন যে যদি শোনো, প্রত্যেকটা আলাদা আলাদা করে কেস ফাইল খুলো না, একটা সমষ্টিগতভাবে শেষ হচ্ছে। আমি সে পয়সা নেই মামলা করবো, আমি সে কথা বলছি না, আমি মামলা করার কথা বলছি না। বলছি প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি করো না, একটা সমষ্টিগতভাবে সমস্যাটা সমাধানের চেষ্টা শুরু হয়েছে, সেইটা যাতে গতি পায় সেটা একটু তোমরা বা আপনারাও সেইটা একটু কোঅপারেট করুন। ওনাদের দিয়ে সত্যি পরিশ্রম করিয়ে এটা করানো গেছে, পরের ধাপটাও যাতে করানো যায়, পরের ধাপটাতেও যাতে তারা মানে এগিয়ে আসেন, সেইটা আপনারা সেই জেস্চারটা দেখান। তাহলে আমি চেয়ারম্যানকেও একবার অনুরোধ করব আসতে, আপনারা একটা দিন ঠিক করে নিন, একটা হায়েস্ট দিন করুন 15 দিন, যে আপনারা তার মধ্যে একটা ওনাকে ডেপুটেশন দেবেন বা লিস্ট করে দিয়ে দেবেন।
সেই মতো কাজ করবে। স্যার আমরা যারা আন্দোলন করছি তাদের মধ্যে কেউই প্রায় পাচ্ছি না, প্রত্যেকবারে এটাই হচ্ছে। আমরা কাট অফের ওপরে ছিলাম আগে, তারাও নেই। এবার কথা হচ্ছে আমরা রোদে পুড়ে জলে পড়ে এখানে বসে আছি, আমাদের ভাগ্যে কোনো লেখা স্যার নেই। আমরা 8 জন কাট অফের ওপরে ছিলাম স্যার, এই লিস্ট থেকে বাদ চলে গেল। এই অ্যাঙ্গেল থেকে তো আলোচনা করা যায় না ওদের সঙ্গে বা সরকারি বা কোনো জায়গায়, যে যারা আন্দোলন করছেন তাদেরটা আগে করে দিন। আচ্ছা সেটা নয় স্যার, বলছি না স্যার কাট অফটা স্যার কেন আন্দোলন করছেন তার সুফল যে হয়তো আসছে না, সে নাম্বারে আছে, সে বেরিয়ে যাচ্ছে। এবার কোথাও এই কাট অফ ইত্যাদি এগুলোকে লিস্ট করো, করে একটা জিনিস শেষ হয়েছে, আবার যদি 7 দিন বলে 7 দিনের মধ্যে অফিসিয়ালি এটাকে জমা করো, ওনাকেও শূন্য পদটার জন্য লিগালে পাঠাতে দাও, বাকি ডিসকাশনটা নতুন করে আবার শুরু করো। এই পদ্ধতিটাই এসো। স্যার আপনি যেটা বলছেন অবশ্যই ঠিক, যে জায়গাগুলো জটলাগুলো আছে, আমরা হয়তো একা দিলে কমিউনিকেশন উনি করছিলেন না, আপনি মধ্যস্থতাকারী হিসাবে আমাদের প্রবলেমটা সলভ করবেন এবং যে আইনগতভাবে যে প্রশ্নগুলো এগিয়ে আমাদের সবার মুখে হাসি করবে। আমরা বেআইনি বলছি না, অনেকের আছে টাটা মার্কেট থেকে বেশি, কিন্তু তারা স্যার বাদ চলে যায়, মানে এই রকম আমি কালকে দেবাশিসের সঙ্গে এই নিয়ে দফায় দফায় কথা বলেছি। যদি কোথাও কোনো স্পেসিফিক ইনস্ট্যান্স যেগুলো আছে সেগুলো তো লিখিতভাবে দিতে বলছি, সেগুলো নিয়ে তো আবার ওনাদের কাছে যাবো। দেখো আমি সরকারের কেউ নই, কিন্তু আমি পুরো আন্দোলনকারীদের বক্তব্যগুলোই ওখানে জানাচ্ছি, কিন্তু সেগুলো তো আমার হাতে দিতে হবে ডিটেলটা। আমি সেই জন্য বলেছি কোনো তাড়াহুড়ো, এটা এক্ষুনি ওটা 324 দিয়ে শেষ করে 328 দিয়ে শেষ করেছেন, উনিও রাজি হয়েছেন। আপনারা ঠান্ডা মাথায় এরকম একটা স্ট্রে করতে হয়নি, তারটা হয়নি, এরকম না করে একটা সুন্দর রিপোর্ট তৈরি করুন, তার উপর দাঁড়িয়ে ডেপুটেশনটা জমা দিন। 7 দিনে হলে দিন, 3 দিনে দিন, 13 দিনে দিন, যত তাড়াতাড়ি হয় আপনারা দিন। তার মধ্যে যে অংশটা লিগালে নেয়ার ওনারা লিগালে পাঠিয়ে দেবেন, দিয়ে আমরা ফলো আপ করবো। যেটা এখান থেকে হওয়ার সেটা আমরা এখান থেকে আলোচনার টেবিলে যাব, কিন্তু সেটা আরে তোমরা এটা ঠিকঠাক বোঝাতে পেরেছো বলেই তো আমি তোমাদের সঙ্গে সময় দিচ্ছি, নইলে আমি কেন সময় দেবো? কখনোই চাইনি যে কারোর মান সম্মান নষ্ট হবে বা মুখ্যমন্ত্রী মানুষের কাছে, কিন্তু আমরা স্যার যতবারই গেছি শুধুমাত্র দৃষ্টি আকর্ষণের জন্য, দৃষ্টি আকর্ষণ হয়ে 328 নতুন করে হয়ে তার আগে 1500 হয়ে কাজগুলো তো হচ্ছে। আপনি ছিলেন বলে স্যার মানে সেটা পরের কথা, সরকারের তরফে তো হচ্ছে। আমি সেটাই বললাম যে সেটা আপনারা যত তাড়াতাড়ি সময়টা সুষ্ঠু একটা ইয়ে করে দেন, একটা সুষ্ঠু রিপোর্ট করে দেন, এবং এই অনুরোধটা যে এই শূন্যপদ এরা জয়েন করেনি তাহলে আমাদের থেকে নেওয়া যায় কিনা, সেটা এরা লিগাল ওপিনিয়নটা করিয়ে দিন, সঙ্গে সঙ্গে চিঠি করে দেবেন। এক্ষুনি কথা হয়েছে চেয়ারম্যানের সঙ্গে, উনি ফেলে রাখছেন না, এতটা যে লোকটা করেছে সে বাকিটা কেন করবে না? হ্যাঁ, ফলে সুতরাং এটা কিন্তু আটকে রাখার জন্য কেউ আটকে রাখছে। স্যার অজিত কুমার স্যার যখন থেকে এখানে জয়েন করেছিলেন, আমরা যে ডেপুটেশন ওনাকে দিয়েছি, ওনাকে অসংখ্য ধন্যবাদ যে উনি অ্যাক্টিভলি কাজগুলো করেছেন। এর আগে আমরা ডেপুটেশন বাকি হয়েছিল আমরা জানি না। তোমরা একটা কাজ করো, অজিত স্যারের কাছে কন্টিনিউ করো। উনি চাইছেন, শিক্ষামন্ত্রী চাইছেন, মুখ্যমন্ত্রী চাইছেন যে জটগুলো আছে সেটা জট কাটবে। সেই জটটা কিভাবে, এই 1500 জট কেটেছিল, কজন জয়েন করেনি সেটা আলাদা কথা। 1500 চাকরির তো নিয়োগপত্র গেছে এখান থেকে, তারপরে আরো 328 হলো। না সে তো অনেকের ডকুমেন্ট জমা পড়ে, সেগুলো আমি জানি, 26টা গন্ডগোলে। হ্যাঁ, এবার তোমাদের পাল্লায় পড়ে আমার এগুলো সব মুখস্থ হয়ে গেছে। হ্যাঁ, এখন আমাদের আন্দোলনকারীদের মধ্যে গতবার 3-4 দিন হয়তো বড় কে পেয়েছে দেখো, এটা না হবেই, কারণ
মানে বয়সের বয়স আমাদের আন্দোলন করছি বলে চাকরি আন্দোলন করছি বলে আমার চাকরিটা দিয়ে দিতে হবে, এটা তো বেআইনি হয়ে যাবে। ওইভাবে তো হবে, ওইটার জন্যই তো আমি বলছি, আমি বারবার বলছি নন জয়েন্টটার জন্য আপনাদের ডেপুটেশনটা দিন, চেয়ারম্যান ইজ ফুললি কোঅপারেটিং উইথ ইউ, সঙ্গে সঙ্গে লিগাল ডিপার্টমেন্টে পাঠিয়ে নেবেন, লিগাল ওকে করে দিলে ব্যাপারটা নিয়ে এগোবে। এর থেকে স্পষ্ট কথা সরকারি অফিসার বলতে পারবেন না। স্যার এক মিনিট একটা কথা বলছি স্যার, আমরা তো ওই দিন থেকে অনশনে আছে নাকি স্যালাইনে? না, এটা শূন্য হাতে নয়, এটা বহু লোকের উপকার করা এবং একটা বড় দরজা খুলে দেয়া যাতে শূন্য। আচ্ছা এক মিনিট, শূন্য পদ ছিল 1834 শূন্য পদ, এবার সেটাই পাস করেছেন তার থেকে বেশি। তা 1834টা পদে কি করে সকলকে নেবে? এটা তো হতে পারে না, এটা হয় না। কিন্তু আমি কোনো মিথ্যা আশ্বাস দিতে বসছি না এখানে। শূন্য পদ 1834, আপনাকে যাই করুন আপনাকে 1834 যে 1900 আছে সে কিন্তু পাবে না। ফলে কিন্তু তার মধ্যে দাঁড়িয়ে যারা জয়েন করেনি সেইটা আইনত হয় কিনা, যারা প্রতিবন্ধী আইনত হয় কিনা, আপনি যেমন আন্দোলন করছেন সেই আন্দোলনের সুফল আরো অনেকে পাচ্ছেন। ফলে এইটা বলা মুশকিল যে এরা আন্দোলন করছে বলে এদের টানে করে দিন। আমাদের যেটা আমরা স্যার ওটা বলছি না, 137 জনের এই প্যানেল থেকেই চাকরি চলে গেছে, তার মানে কি এটা প্রমাণ নয় কি এই প্যানেলটা অসুস্থ? 137 জনের কাস্ট সার্টিফিকেটের জন্য আমি তো স্যার সবই জানেন। আরে না না, সবই না, আমি যেটা আপনাদের বারবার বলছি, আমি জানি বলেই বলছি আপনাদের। স্যার ও যেটা বলছে ও যেটা বলছে আমার সেটা শুনে হাঁ করার আগে আমি বুঝেছি। আমি বারবার আমি কাল কি বলেছি তোমায়, যে প্যানেলটা বেরোবে প্যানেলটা স্ক্রুটিনি করে লিস্ট দাও নেম টু নেম। আমি এটা কেন বলছি? আমাদের মেলাতে হবে, দেখতে হবে কোথায় স্ক্রুটিনি করে লিস্টটা দাও, হাওয়ায় কথা বলো না। কাজটা যখন হচ্ছে তখন এটা টেকনিক্যালি ঠিকভাবে হতে দাও। আমি জানি ওটা, আমি নইলে আমি ভেঙে আসবো। আমি শুধু ধর্ণা তুলতে আসি, কারণ ওরা আমার সঙ্গে যোগাযোগ রাখে। না স্যার, যেদিন থেকে আইপিএস স্যার আমাদের ওখানে অ্যারেস্ট করে আপনার কাছে ওটা অফ করুন না, কি আছে আমরা দিয়ে দিচ্ছি আপনার, হবে না মানে আমরা যেদিন অ্যারেস্ট হয়েছিলাম 4 বার, ওনারাই কিন্তু আপনার কাছে আলোচনার জন্য আমাদেরই 4 জনকে নিয়ে গেছেন। আমরা স্যার বলতে চাইছি, আমরা আইনের বাইরে যাব না, লিগ্যাল ওয়েতে যে প্রসেসে আছে ওটাটা ডিপেন্ড করবে। আজ শোনো, আজকে ওনারা এক ধাপ এগিয়েছেন, তোমরা অনশন এই মুহূর্তে দাঁড়িয়ে সেখানে যারা অনশনরত চাকরি প্রার্থী ছিলেন তারা আজকে 5 দিন অনশনের পর যখন প্রাইমারি বোর্ড থেকে আজকে ডিক্লেয়ার দেওয়া হলো যে তাদের চাকরি দেওয়া হবে, সেখানে তাদের 360 জনের একটা 64 জনের প্যানেল বের হবে। আজকে রাত পর্যন্ত তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে। আজকে ঘটনাস্থলে এসেছেন, এখানে কুণালবাবু এসেছেন। এটা চেক করা দরকার, এটা চেক, এইটা করে যত তাড়াতাড়ি সম্ভব দিন। দুটো পয়েন্ট, 3টে পয়েন্ট, একটা হচ্ছে স্ক্রুটিনি করে নাম দেওয়া, 2 হচ্ছে শূন্যপত্র, 3 হচ্ছে চেয়ারম্যান সেই মতো করে যাতে প্রসেস করেন। আমি নিশ্চিতভাবে যেভাবে আপনাদের পাশে আছি আমি পুরো দস্তুর কোঅপারেট করি। স্যার আর একটা বিষয়, আমরা স্যার অনেকদিন দিদি বা আমরা অনেকদিন থেকে মানে 5 বছর ধরে আমরা চেষ্টা করি, কোন জায়গায় চেষ্টা করি সববারই লাভবাজে করা। আপনি স্যার যে আলোচনাটা, এটা তো আপনিও বলছেন যে সরকারি নয়, এসএলএসটি আমরা একটা মিটিং করেছি, আইনি প্রসেসে এগোলে হয়, সেটা অ্যাডভোকেট থাকুক আমরা মেনে নেব। আপনি স্যার স্যারের সাথে আমাদের যদি স্যার সম্ভব হয়, শোনো, সেই সময়টা আসেনি, এলে তোমায় বলতে হবে না। তোমার জটটা তোমার কি বাধ্যর সঙ্গে দেখা করার দরকার? না না, তোমার হচ্ছে সলভ করার। আচ্ছা হ্যাঁ, মানে যেটা হচ্ছে সেই পদ্ধতিটা এগোতে দাও, তাতে কাজ হচ্ছে। যে জায়গাটা জট হবে, যেখানে মনে হবে শিক্ষামন্ত্রী বসা উচিত, আমি দায়িত্ব নিয়ে বলছি শিক্ষামন্ত্রী বলছি। সেটা তোমার প্রথমে তুমি স্ক্রুটিনি করে দাও। এখানকার জট হলে, এখানে জট হলে শিক্ষামন্ত্রীর কাছে যাবে। একদম একদম একদম।
যেটা একটা প্রাইমারি ক্যান্ডিডেট মানে কিছু জনের প্যানেল লিস্ট 1506 এর মধ্যে বেরিয়েছে। সেটাই তো স্কুটিনি আমার কথাটা কি না আমি আর শুনবোই না এই কারণে এইটা আমি লিখিত চাইছি, এইভাবে বলে হবে না। ওটা আছে মানে আমরা স্কুটিনি একদম স্কুটিনি করে পয়েন্ট টু পয়েন্ট দিয়ে সেটা জমা 1506 যখন হয়েছিল আমরা কেস ফাইল করেছি, মানে কিছু জনকে ওবিসি হিসাবে ট্রিট করছে আর আমাদের 4-5 জন আছে তাদেরকে জেনারেল হিসাবে ট্রিট করছে। এইটা স্কুটিনি বলছে তো স্যার, আমি তো বলেছি স্কুটিনিটা করে স্যার বললেন স্কুটিনি। আমরা যখন ওটা যাচ্ছি তখন সরকারি পক্ষ থেকে আমাদেরকে মানে এটা ফেস করে আমাদেরকে জেনারেল ওই সব জটিলতায় গেলে আপনি যান, আপনার ইচ্ছা থাকলে বলছে তো এটাকে সহজে সলভ করার চেষ্টা করছি, সেটাই যাব না। আমি কেসে কেন যাব? আপনার শুনুন, কেউ জয়েন করেছে কেউ করেনি, আপনার 1506 জনের চাকরি হয়েছে তো 2009 এর 15 বছর বাদে 1506 জনের চাকরি হয়েছে। আজকে আজকে 300 আরো 328। এবার যেটা হয়েছে ওটা করে দিন, দেখুন আর রিপিট করে লাভ নেই, লিখিত করে ওটা করে দিন। তুমি অফিসিয়ালি ওটা জমা দিয়ে দাও। রেখেছিলাম এটা দিও না, কমপ্লিট জিনিস কেন দিচ্ছেন? না, এটা জাস্ট আমি তো তোমাকে, তোমার হাতের কাছের লোক, তুমি যখন ইচ্ছা আমার সঙ্গে দেখা করতে পারো, তুমি গিয়ে দেবে। তুমি আমাকে দিয়ে কি করবে? তুমি একটা কমপ্লিট জিনিস দাও। তুমি তো আরে আমাকে দেওয়াটা তো বড় কথা নয়, তোমার সঙ্গে তো আমার যখন ইচ্ছে দেখা হচ্ছে। আমি চেয়ারম্যান সাহেবকে একবার আসতে বলবো। আসতে অনুরোধ করুন স্যার, কিন্তু আমরা স্যার আপনার মুখের দিকে তাকিয়ে আছি আপনার স্যার। স্যার মানে আপনার মুখের আশায় কিন্তু আমরা মানে আপনার দেখো 1834 অব্দি যখন করা গেছে, উপরওয়ালা যদি ঠিক থাকে আর তোমাদের আন্তরিকতায়, আমরা নিশ্চয়ই বাকি যতগুলো আইনি পদ্ধতিতে যতখানি করা যায় ততখানি আমরা করবো। আর তার মধ্যে যদি কোথাও যা যা ভুল থাকবে সেটা নিখুঁতভাবে তুলে দাও, সেগুলো নিয়ে আমি আবার আলোচনা করব। স্যার কেননা স্যার অনেকেই এত বছরের লাইফ থেকে বেরিয়ে গেছে। আমরা পরীক্ষা দিয়েছিলাম 4.5 লাখ, 4,500 ছেলে সিলেক্টেড হয়েছিল এবং তারা প্রত্যেকে মেধাবী, সবাই ফার্স্ট ক্লাস স্টাফ হয়। এখন যে আমি তোমাদের সঙ্গে একমত বলেই আমি কিন্তু যখন দরকার তখন যে কোনো বিষয় আমি তোমাদের সঙ্গে থাকি, কারণ আমি তোমাদের সঙ্গে একমত, আমাকে বুঝিয়ে লাভ নেই। আমি এখন তোমাদের হয়ে সরকারকে বোঝাচ্ছি, ঠিক আছে স্যার। সুতরাং আমাকে নতুন করে বুঝিয়ে লাভ নেই। আপনার কাছে একটা রিকোয়েস্ট করবো স্যার, আপনি যেরকমভাবে আমাদের সহযোগিতাটা করেছেন, যে কারণে 1506 এবং 300 যে সিটটা আমরা প্যানেল বেরিয়েছি, সেই আগামী দিনের সহযোগিতাটা আপনাদের কাছে যে সময় আপনি এই সময় দেবাশিস আপনার সঙ্গে যোগাযোগ করেছেন, সেই সময় সেই হিসাবে আপনি সহযোগিতাটা করেছেন, এইটুকুনি আপনার কাছে আমি সেইটুকু দায়িত্ব পুরোদস্ত নিতে পারি এবং আমাকে ফোন করে যদি না পায় আমি রিং ব্যাক করে, হ্যাঁ জানি হয়তো সবসময় ফোন ধরা হয় না, তার মানে এই নয় কুণাল ঘোষ অ্যাভয়েড করছি। না 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 কুণাল ঘোষ ফ্রি, একটু ফ্রি করে নিয়ে কুণাল ঘোষ রিং ব্যাক করে। দিদি ভাই আমি চেষ্টা করছি তো, চেষ্টা করছি বলি আরো 328 হয়েছে। আপনারা শুনুন, আপনারা বলার পর আমি চেয়ারম্যানকে ডেকে বসিয়ে কথা বলে সভাপতিকে বলে, এখন এমন একটা জট রাতারাতি পুরোটা খুলছে না, ধাপে ধাপে খুলছে, তার পেছনে পড়ে আছি না যতটা হয়। স্যার একটা কথা বলবো, আপনি তো এটা তো জানতে পেরেছেন যে 1506টা একটা প্যানেল যেটা বেরিয়েছে, সেখান থেকে মাননীয় চেয়ারম্যান মহাশয়ের বিবৃতিতে 662টা সিট ভ্যাকেন্ট পড়ে রয়েছে। তার মানে এটা কি এতদিনের রিক্রুটমেন্ট প্রসেস বলেই সেই 662টা সিট পড়ে রয়েছে, কারণ সবাই হয় কোথাও চাকরি করছে, তাদের সিনিয়রিটি হয়েছে, তাহলে ভালো কোনো জায়গায় চাকরি করছে, তাদের এটা প্রয়োজন, তাহলে এক্ষেত্রে আরও বেশি পড়ে থাকবে। এটাই রিকোয়েস্ট স্যার, আমরা যে কজন পড়ে আছি বেশি কেউ পড়ে থাকবো না স্যার, শুধু আমাদের সবার মধ্যে এটা সেটা এই পয়েন্টটা ডেপুটেশনের 1 নম্বর পয়েন্ট, যাতে এটা লিগালকে ছুঁয়ে নিয়ে এই বিষয়টা এগোবে, এটা খুব স্বাভাবিক। এটা লিগালকে ছুঁয়ে নিয়ে এগোবে, লিগাল ছাড়া এটা স্টেফে এই ঝামেলায় কেউ যাবে না। এটা 1 নম্বরে রেখো, 2 নম্বরে ওনাদেরটা রাখো, আর 3 নম্বরটা একটু ডিটেল হবে, নাম দিয়ে দিন স্কুটিনি। ঠিক আছে, আমি একবার স্যার। আর লাস্ট একটা এখানে কি অনশনের ব্যাপার আছে? জলের বোতল দাও, কেউ জলের বোতল দাও, আমার একটু জলের বোতল দিতে বলো। এটা কারা আছে? অন্য কিছু আছে?
ওয়ারেস জল দাও, ওয়ারেসের জল দেন। অন্য কিছু দাও। জলের বোতল এই তো স্যারকে দিয়েছে, জলের বোতল, এই জলের বোতল আর বার করতে স্যার এখানে যারা আছে সবাই স্যার 70% আপ, সবাই 70% আপ। সব জানি মোবাইল সামনে আছে। মাননীয় কুণাল স্যার জিন্দাবাদ, মাননীয় কুণাল স্যার জিন্দাবাদ, মাননীয় কুণাল স্যারকে আমরা জানাই জিন্দাবাদ। মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রীকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানাই ধন্যবাদ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, মাননীয় শিক্ষামন্ত্রী জিন্দাবাদ, মাননীয় শিক্ষামন্ত্রীকে জানাই আমরা ধন্যবাদ, মাননীয় চেয়ারম্যানকে জানাই ধন্যবাদ, মাননীয় কুণাল মহাশয়কে জানাই আমরা ধন্যবাদ। এটা যতজন পরীক্ষা দিয়েছ মেলা সম্ভব মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমরা যেমন আস্থা ছিলাম, থাকছি, থাকবো। মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমরা যেমন আস্থা ছিলাম, আছি, থাকবো। মাননীয় কুণাল স্যারের প্রতি কুণাল স্যারকে জানাই আমরা ধন্যবাদ। মাননীয় কুণাল স্যার মহাশয়ের সহযোগিতায় যে জট খুলেছে তার প্রতি আমরা জানাই ধন্যবাদ। মাননীয় কুণাল স্যারকে জানাই আমরা ধন্যবাদ। মাননীয় শিক্ষামন্ত্রীকে জানাই আমরা ধন্যবাদ। মাননীয় চেয়ারম্যানকে জানাই আমরা ধন্যবাদ। মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি আমরা যেমন আস্থা ছিলাম আমরা থাকছি, থাকবো। মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমরা যেমন আস্থা ছিলাম, আছি, থাকবো। মাননীয় কুণাল মহাশয়ের প্রতি আমাদের আস্থা ছিল, আছে, থাকবে। একটু চেয়ারম্যানকে আসতে বলেছি, চেয়ারম্যান এলে আমরা ওইটাই একবার যেটা উপরে বলে এসেছি আমি প্রকাশ্যে বলে দেবো। চেয়ারম্যান তো উপরে উঠবে না, এই জায়গাটা ফাঁকা করো, চেয়ারম্যান আসছে। পরে আরে চেয়ারম্যান আসছে, কি আসছে কাজটা শেষ করতে দেবে। একটা বিষয় হচ্ছে 2009 সাউথ 24 পরগনা প্রাথমিক প্যানেল যেটা ছিল, প্রথমে 1506 জন চাকরি পেয়েছেন। পরবর্তীকালে একটা জট হয়ে পড়েছিল, যেটা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে শিক্ষামন্ত্রীর উদ্যোগে আপনি যে পরিশ্রম করেছেন এবং আপনার সঙ্গে আমার শেষ ওরা ডেপুটেশন দেওয়ার পর আপনার সঙ্গে আমার কথা হয় এবং আমি তোমাদের আবার বলছি, গত কয়েকদিন দিন রাত এক করে কিন্তু চেয়ারম্যান কাজ করেছেন এবং আজকে আরও 328 জনের নাম তালিকায় এসছে। ফলে আমি ওনাদের অনুরোধ করেছি যে ওনারা ধর্নাটা তুলে নিন। এবার এখানে দুটো মানবিক দিক আছে, একটা হচ্ছে যারা আন্দোলনে আছেন তাদের অধিকাংশই প্যানেলের নাম, সেটা আমি ওনাদের বুঝিয়ে বলেছি যে শূন্যপদ যত আর মোট পরীক্ষার্থী যত, এই অঙ্কটা কখনো মেলা সম্ভব নয়, এটা বাস্তব। তাতে ওনাদের লড়াইটা কোথাও বৃথা যাচ্ছে। দুই, ওনাদের একটা অনুরোধ আছে যে এর আগে যে 1506 জন যাদের নিয়োগ হয়েছিল তাদের মধ্যে অনেকে যোগদান করেননি, ফলে সেই শূন্য পদে ওনাদের থেকে নেওয়া যায় কিনা
এটা ওনাদের একটা দাবি। আমি ওনাদের অনুরোধ করেছি এটা লিখিত দেওয়ার জন্য, যেটা আমি আপনাকে বলেছি। আর আমি ওনাদের জানিয়েছি যে আপনি বলেছেন এটা সঙ্গে সঙ্গে লিগাল ডিপার্টমেন্টে পাঠিয়ে দেবেন। আইনে বাধা না থাকলে খোলা মনে চেয়ারম্যান কিন্তু তোমাদের পাশে আছেন। 2 নম্বর হচ্ছে প্রতিবন্ধীদেরটা, আর কয়েকজন প্রার্থীর ক্ষেত্রে ওনাদের কিছু বক্তব্য আছে, সেটা বলেছি এরকম স্ট্রে কোনো ইয়ে না করে, অভিযোগ না করে একটা পুরো ডিটেল একটা রিপোর্ট ওনাদের যা বক্তব্য ডেপুটেশনে ইনক্লুড করে ওনাদের সুবিধা মতো, সেটা 7 দিন হোক 10 দিন হোক, কিন্তু কংক্রিট একটা স্যার আপনাকে ওরা দেবে, আপনি সেটা একটু খোলা মনে দেখে নেবেন। এটা নিয়ে কোনো দ্বিমত নেই। আমি তো এর আগেই বলেছি তাই যে আমরা চেষ্টা করছি এবং ওনাদের বলেছি যে মাননীয় মুখ্যমন্ত্রী চাকরি দেবেন, তিনি দিতে চান, সেটা বারবার প্রমাণ হয়েছে, আমাদের জেলার ক্ষেত্রেও প্রমাণ হয়েছে। কিন্তু আজকের হয়তো যারা ধর্ণা মঞ্চে আছেন তাদের অনেকে হয়তো নাম নেই মেরিট লিস্টে, কিন্তু এটা তো আমার কিছু করার নেই। মেরিট লিস্ট অ্যাকর্ডিং টু মেরিটই হয়েছে, যে যা নাম্বার পেয়েছেন। ফলে 1834-এর যে টার্গেট এবং যেটা 5% অ্যাডিশনাল প্যানেল, সেটা আজকে কমপ্লিট করেছি, বলা হয়েছে, এবং তাদের আজকেরই অ্যাপয়েন্টমেন্ট লেটার আমরা ছেড়ে দেবো। বাদ বাকি আপনাদের যদি কিছু কথা থাকে, যেটা কুণালবাবু বললেন, আপনারা জানাবেন। আমি আমার যতটুকু রিক্রুটমেন্ট প্রসিডিওরে যা আছে আমার তরফ থেকে 1834 আজকে কমপ্লিট। এর বাইরে আপনাদের যে দাবি থাকবে সেটা আপনারা যদি দেবেন, ওর মধ্যে যদি আপনারা জানান কোনো কিছু যে আমাদের এই দাবি আছে, আমি লিগাল ওপিনিয়নের জন্য একবার কথা দিচ্ছি, আপনাদের কাগজ পাওয়ার সঙ্গে সঙ্গে আমি লিগাল ডিপার্টমেন্টে পাঠাবো, কারণ ওটা তো আর আমার হাতে নেই। লিগাল ডিপার্টমেন্টের আমরা সবাই ফলো আপ করবো। কুণালবাবু যেভাবে আপনাদের জন্য কাজ করেছেন, উনি বারে বারে আমাদের কাছে খোঁজ নিয়েছেন যে কী হলো। এরকম আমি অন্তত আর দ্বিতীয় কাউকে পাইনি যিনি ডাইরেক্টলি আপনাদের সম্পর্কে এভাবে প্রতিনিয়ত খোঁজ নিয়েছেন। স্যার যেদিন থেকে আমাদের গান্ধীপুর থেকে অ্যারেস্ট করে রাত 1টার সময় আইপিএস স্যার অ্যারেস্ট করেছিলেন, তারপরে স্যারের বলেছি আমরা একটাই দাবি ছিল, মুখ্যমন্ত্রীর কাছে আমরা যেতে চাই যে কোনোভাবে। আমরা দিল্লিতেও গেছিলাম, একটাই দাবি অভিষেক ব্যানার্জি বা মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে। কেন আমরা দৃষ্টিগোচরে আসতে চেয়েছিলাম যে আমাদের স্যার মন্ত্রণালয়টা দেখা হবে। তো আমাদের তুলে নিয়ে গিয়ে কুণাল স্যারের সাথে আমাদের তুলে নিয়ে গিয়ে উনি বলেন যে আমি মুখ্যমন্ত্রীর সাথে কথা বলেছি, উনি কুণাল স্যারকে দায়িত্ব দিয়েছেন। তখন আমরা 4 জন আমাদের ধর্ণামঞ্চ ওখান থেকে সিদ্ধান্ত নিয়েছিলাম যে মুখ্যমন্ত্রী ম্যাডাম যদি দায়িত্ব দেন বা আমাদের সাথে ব্যস্ততার জন্য দেখা করতে পারেননি সেদিন, উনি দায়িত্ব দিয়েছিলেন স্যারকে। সেদিন থেকে আমরা যেদিন থেকে স্যারের কাছে গেছি, উনি ওনার প্রচেষ্টা এটা সম্ভব হয়েছে এবং আপনার ঐকান্তিক প্রচেষ্টায় এটা আমরা মেনে নিচ্ছি। এর আগে কিছু ভুল ত্রুটি ছিল, আমরা কিন্তু অস্বীকার করছি না, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। ভুল ছিল বলেই এই জটটা তৈরি হয়েছে, কিন্তু তখন আবার উনি ছিলেন না স্যার, উনি ছিলেন না। ফলে এই সব মানে যাবতীয় ভুল ত্রুটিগুলো শুধরে এখন একটা সিস্টেমে আনার চেষ্টা হচ্ছে। আমাদের উদ্দেশ্য যাতে সবাই হাসি মুখে শেষ করতে পারে জিনিসটা, সেটা আইনের মধ্যে থেকে সেটা করতে হবে, আইনের বাইরে গিয়ে করা যাবে না। আবার কেস স্টে করবে, আবার মামলা হবে। আমরা মামলায় যেতে চাই, তোমাদের কথা নয়, তোমাদের ঠেকাতে আবার কেউ গেল হয়তো, সে আরেক সমস্যা। ফলে দুদিকটা রেখেই ওনাদের কাজ করতে হবে, কিন্তু আইনটাকে বাঁচিয়ে। স্যার না, যেদিন থেকে আমরা স্যারকে প্রথম ডেপুটেশন দিয়েছি, এর আগে চলো তোমার কথা শুনে আমি চলে এসেছি, প্লিজ একটুখানি দিদি ইয়ে করে নাও। চলো প্রকাশ করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাই আমরা ধন্যবাদ। 2009-এর পূর্ণাঙ্গ লিস্ট প্রকাশ করার জন্য মাননীয় মহাশয় স্যারকে জানাই আমরা ধন্যবাদ। মাননীয় চেয়ারম্যান স্যারকে আমরা জানাই ধন্যবাদ। যার প্রচেষ্টা এবং যার আন্দোলন সংগ্রামের কারণে 2009-এর লিস্ট প্রকাশ হয়েছে, সেই দেবাশিস দাকে আমরা জানাই ধন্যবাদ। মাননীয় চেয়ারম্যান মহাশয় ধন্যবাদ। মাননীয় শিক্ষামন্ত্রীকে জানাই আমরা ধন্যবাদ। মাননীয় লক্ষ্মীদিকে জানাই আমরা ধন্যবাদ। মাননীয় পরিশ্রদাকে জানাই আমরা ধন্যবাদ। মাননীয় মুখ্যমন্ত্রীকে জানাই আমরা ধন্যবাদ। মাননীয় শিক্ষামন্ত্রীকে জানাই আমরা ধন্যবাদ। মাননীয় চেয়ারম্যান মহাশয়কে জানাই আমরা ধন্যবাদ। মাননীয় কুণাল স্যার মহাশয়কে জানাই আমরা ধন্যবাদ।
স্যার প্রতিবন্ধীদের লিস্ট বার হবে না? হবে সেটা প্রতিবন্ধীদের একটা কাট অফ মার্ক নিয়ে সমস্যা আছে, সেটা লিগাল ওপিনিয়ন নিয়ে উনি দেখছেন। স্যার একটা জিনিস বলতে পারবেন যে আগেরবারে জেনারেলের লাস্ট কাট অফ ছিল 32 স্যার তো ওটাই বললো ওটা একবারে আলোচনা করে এইভাবে সেটা আলোচনা করে। এবারে দেখা যাচ্ছে 6.5 থেকে আরো উপরে ওটা বাদ ছিল, আমরা তো পুরো প্রসেসটাকে স্ক্রুটিনি করেছি। একটা কোনো বাদ থাকতে পারে, কিছু হতে পারে, সেটা পরে আলোচনা হবে। এই সবাই ভালো থাকবেন, আমরা কিন্তু চেষ্টা করব যেমন আমাদের পাশে আছেন এরকমই থাকবেন স্যার। অন্তত স্যার আমাদের বয়সের কথা ভেবে স্যার প্রত্যেকের বয়স 40 স্যার আমার 49 স্যার 94 এর ব্যাচ স্যার 94 45 প্লাস 45 স্যার আমাদের বয়সের কথা ভেবে অন্তত স্যার আমাদের দিয়ে দেখবেন স্যার। আস্তে অনেকগুলো না এটা 2009 প্রাথমিক শিক্ষকদের দক্ষিণ 24 পরগনা জেলার একটা প্যানেল, এটা দীর্ঘ ডিসপিউট, দীর্ঘ জটিলতা ছিল। পরবর্তীকালে আন্দোলনকারী দেবাশিস কোথায়, আন্দোলনকারী দিদিভাই কোথায়, ওনারা যোগাযোগ করেন এবং ওনারা নিয়মিত যোগাযোগ রেখেছিলেন। এরপরে ওনাদের বিষয়টা বোঝার পর আমি সংশ্লিষ্ট দপ্তরগুলির সঙ্গে একটা আলোচনা শুরু করি। এর পরবর্তীকালে এটা এটা মোট শূন্যপদ ছিল 1834। 1834-এর মধ্যে প্রথম দফায় 1500 চাকরি নিয়োগ হয়েছে, বাকি ছিল 328। তো গত কয়েকদিন আগেও দেবাশিসরা গেছিলেন। এবার সেই জায়গায় দাঁড়িয়ে আমি মাননীয় চেয়ারম্যান অজিত কুমার নায়কের সঙ্গে কথা বলি, মাননীয় শিক্ষামন্ত্রীকে জানাই, তারপর মুখ্যমন্ত্রীর নির্দেশে এই জটটা খোলার জন্য শেষ পর্যন্ত আজকে বাকি প্যানেলটা অর্থাৎ 328 সেটা এরা ডিপিএসসি থেকে ঘোষণা করে দেওয়া হলো। এবার এখানে যারা আন্দোলন করছেন তারা আন্দোলন করছিলেন, এখানের একটা আন্দোলনের একটা ট্র্যাজিক ব্যাপার হচ্ছে যে শূন্যপদ হচ্ছে 1834। এবার হয়তো পরীক্ষা দিয়েছেন, সফলভাবে পাশ করেছেন 3000 জন, কথার কথা বলছি, কিন্তু শূন্যপদ তো 1834, আপনি তো তার বাইরে যেতে পারবেন না। ফলে যারা আন্দোলন করছেন তাদের আন্দোলনের চেষ্টায় হয়তো এখনো পর্যন্ত অন্য কারোর মুখে হাসি ফুটেছে, কিন্তু লড়াইটা এরা করছেন। এবার এনাদের দু একটা বক্তব্য আছে যে যারা আগে চাকরি পেয়ে জয়েন করেননি যে শূন্যপদ, সেটাই এনাদের থেকে নেওয়া যায় কি না, বা এই ধরনের কিছু আছে। কিছু স্ক্রুটিনি করে ওনাদের কিছু জিনিস মনে হয়েছে, তো সেটা আমি ওনাদের তরফ থেকে চেয়ারম্যানকে জানিয়েছি। চেয়ারম্যান জানিয়েছেন ওনাদের ডেপুটেশনটা দিলেই এই বিষয়ে তিনি তার ল অফিসারদের কাছে পাঠিয়ে দেবেন, লিগাল ডিপার্টমেন্টে পাঠিয়ে দেবেন। আইনের যদি বাধা না থাকে তাহলে খোলা মনে গোটা বিষয়টা বিবেচনা করা হবে। ফলে আজ আমরা অনুরোধ করেছিলাম ওনারা ধর্ণা এবং অনশন তুলে নিন। অনেক যন্ত্রণা নিয়ে তারা অনশন করছিলেন, ওনাদের যন্ত্রণার প্রতি পূর্ণ সহমর্মিতা জানিয়ে এক ধাপ সরকার পুরো প্যানেলটাকে কমপ্লিট করেছে এবং তার ফাঁকে যেগুলো রয়েছে সেগুলো নিয়ে ওনাদের যা বক্তব্য আছে ওনারা ডেপুটেশন দিলে পরবর্তী ধাপ আলোচনাটা তখন শুরু হবে। এই জটটা একটা সমাধান হলো, আপনাকে অনেকে ধন্যবাদ জানাই, কিন্তু বাকি যাদের রয়েছে তাদের জটটা কীভাবে? দেখুন, কোথাও কিছু না কিছু তো ভুল হয়েছিল, নইলে জটটা হলো কি করে? কেউ না কেউ তো কোনো ভুল করেছিলেন, এটা তো মানতে হবে। এখন জটটা কাটাবার চেষ্টা হচ্ছে। SLSTর দুটো ভাগ, 9 to 12 আর শারীর শিক্ষা কর্মশিক্ষা, তাদেরও বিষয়টা রয়েছে, সেই আলোচনাও চলছে। এবং সেই আলোচনা গতকাল SLST শারীর শিক্ষা কর্মশিক্ষা যারা ডেপুটেশন দিয়েছিলেন, যারা কথা বলেছিলেন, তাদের গোটা বিষয়টা এবং SLST 9 to 12 আমি অনারেবল
এজির সঙ্গে হাইকোর্টে গিয়ে তাদের বক্তব্যগুলো আমি এজি সাহেবের কাছে জানিয়ে এসেছি। বাকিটা তো আইনের বিষয়। আমার সঙ্গে আজ মাননীয় শিক্ষামন্ত্রীরও কথা হবে, তিনি খবর রাখছেন কত তাড়াতাড়ি নিয়োগগুলো করা যায়, কিভাবে জট খোলা যায়, সেগুলো আবার কথা হবে। ফলে আমরা আশাবাদী যে আইনের যে জট চলছে এবং দুর্ভাগ্যজনকভাবে অপ্রয়োজনে কিছু মামলা করে যে নিয়োগগুলো আটকানো হচ্ছে, কীভাবে কোর্ট থেকে সেই আইনের জট খোলা যায় সে চেষ্টা চলছে। বিরোধীদের বক্তব্য যে এটা তো একটা সরকারি প্রক্রিয়া, আপনি তো সরকারের লোক না, সেক্ষেত্রে সরকার কেন এই বিষয়টা? আমি আন্দোলনকারীদের লোক আর ডিপিএসসি চেয়ারম্যান হচ্ছে সরকারের লোক, কোনো অসুবিধা আছে কারোর? লক্ষ্যটা হচ্ছে এদের মুখে হাসি ফোটানো, লক্ষ্যটা হচ্ছে যে জট ছিল জটটা খোলানো। শুধু ধর্ণা মঞ্চ থাকবে আর এসে বক্তৃতা করব, এই রাজনীতি আমরা করছি না। আমি সরকারের লোক নই, আমার হাতে সরকারি কোনো ক্ষমতা নেই, আমি প্রথম দিন থেকে বলে আসছি। কিন্তু যে আন্দোলনকারীরা আমার সঙ্গে যোগাযোগ করেছেন এবং যাদের লজিকে, যাদের যুক্তিতে আমি একমত হয়েছি, আমি একজন রাজনৈতিক কর্মী, সাধারণ নাগরিক হিসেবে সরকারের কনসার্ন ডিপার্টমেন্টগুলোর সঙ্গে আমি সেতুবন্ধন করছি। এতে যদি বিরোধীদের গায়ে জ্বালা ধরে, তাদের গায়ে আমি বড়জোর বলতে পারি ইচগার্ড বলে একটা মলম আছে চুলকানির, তারা সেটা মাখতে পারেন, কিন্তু আমি এই চেষ্টা করে যাব। আসলে পায়ে রডটা আছে না, এখনো ভোগাচ্ছে না, পাটা এখনো ভোগাচ্ছে না, আমারও তো শীতকালে আমাদের বিদ্যুৎ তো এসছে তো, আমি বললাম ওই বিদ্যুৎ তো যোগাযোগ হচ্ছে। আমি বলেছি ফাইনাল প্রিন্ট করার আগে ড্রাফট হয়ে গেলে আমার সঙ্গে একবার কথা বলবেন, একবার চোখ বলবেন। লাস্ট কনক্লুশন